ছয় বছর মাও বিছানা ছেড়ে পালাতে বাধ্য হবে। 6 বছর মাও বিছানা ছেড়ে পালাতে বাধ্য হবে দর্শক। 2 ঘন্টার আগে এক ফোঁটা পানি আপনার মেশিন থেকে বের করতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। যদি আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন যে গাছটি, এই গাছটি সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন। দর্শক, আমি আজকে আপনাদেরকে বলে দেব কিভাবে এই গাছটি ব্যবহার করলে আপনারা ঘন্টার পর ঘন্টা স্ত্রীর সাথে সময় কাটাতে পারবেন এবং আপনার স্ত্রীর যদি 6টা বাচ্চা হয়ে থাকে, সেই স্ত্রী কিন্তু আপনার বিছানা ছেড়ে পালাতে বাধ্য হবে। দেখা যাচ্ছে যে আপনি কাজ করতে গেছেন, যাওয়ার পর 2 থেকে 3 মিনিটের ভিতরে আপনার মেশিন থেকে পানি বের হয়ে চলে যাচ্ছে। তো আগে অনেক টাইম পাচ্ছিলেন, কিন্তু দিন দিন আর কোনো টাইম পাচ্ছেন না। দিন দিন আপনাদের মেশিন দুর্বল হয়ে যাচ্ছে কোনোভাবেই আর কাজ করতে পারছেন না, মেশিনে পানি ধরে রাখতে পারছেন না। আর দেখা যাচ্ছে যে একবার কাজ করেছেন আর দ্বিতীয়বার কাজ করার কোনো ইচ্ছা জাগছে না। তো তারা কি করবে? তাদের জন্য আজকের ভিডিওটি। ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটি দেখবেন। টানাটানি করে দেখলে কিন্তু কোনো কাজ হবে না। ভিডিওটি আমি আপনাদের জন্যই তৈরি করেছি, আপনাদের স্বার্থের জন্য, আপনাদের উপকারের জন্য। এটা কিন্তু আমার স্বার্থের জন্য না বা আমার উপকারের জন্য এই জিনিসটি আমি তৈরি করিনি, কেননা এটি আপনাদের জন্য তৈরি করেছি। আল্লাহ পাকের একটি গাছ। আপনারা যদি যে নিয়মটা বলবো ঠিক সেই সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা গল্প কথা না, মিছা কথা না, সিটারি কথা না, আপনারা 100% কাজ করতে পারবেন ঘন্টার পর ঘন্টা। এটা নিয়ম করে আপনাদের ব্যবহার করতে হবে। আজকে ব্যবহার করবেন, কালকে করবেন না, ঠিক এভাবে ব্যবহার করলে কিন্তু কোনো কাজ হবে না। আর বিশেষ করে এটি কারা ব্যবহার করতে পারবেন? যারা বিবাহিত, বিয়ে করেছেন তারা। যারা বিয়ে করেননি তারা কিন্তু এই গাছের ধারেও আসবেন না, কেননা এই গাছটি তারা ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে, আমি আপনাদের গাছটির পরিচয়টি চিনিয়ে দিই। এই গাছটির নাম হচ্ছে থালকুনি পাতার গাছ। কি গাছ? থালকুনি পাতা। গাছের নাম হচ্ছে থালকুনি। গাছটি ভালোভাবে চিনে নিয়ে তারপরে কিন্তু ব্যবহার করতে হবে। এই থালকুনি পাতার গাছটি খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর আপনারা কি করবেন দর্শক? এই যে শিকড় দেখতে পাচ্ছেন না, কি মোটা শিকড়, এই শিকড়গুলো আপনাদেরকে তুলে নিতে হবে। এই থালকুনি পাতার শিকড় দেখতে পাচ্ছেন, গাছটা কত জাল্লা। শিকড়টা কি? এই গাছটার যদি আরো বয়স হয়ে যায়, তাহলে এই শিকড়টা কিন্তু আরো মোটা হবে। আপনারা অবাক হয়ে যাবেন যে গাছ কি, তার শিকড়টা কি। এটা শুধু পুরুষ মানুষের দেহের কারণে এই গাছটি তৈরি। পুরুষ মানুষের যৌন সমস্যার জন্যই এই গাছটি তৈরি। পুরুষ মানুষের গোপন রোগ দূর করার জন্যই কিন্তু এই গাছটি তৈরি করা হয়। এটা কিন্তু আমরা সকলেই জানি না। হ্যাঁ, আপনারা কি করবেন? ঘুম থেকে সকালবেলা উঠবেন, উঠে এই গাছটি, থালকুনি পাতার গাছটি খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর আপনারা কি করবেন? যেভাবে হোক খুঁজে বের করার পর এই যে শিকড়টা, এই শিকড়টা আপনারা টান মেরে তুলে নেবেন। নিয়ে বাসায় আসবেন, এসে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেবেন। নিয়ে এই শিকড়টি আপনারা কি করবেন? চিবিয়ে খেয়ে নেবেন। চিবিয়ে খেয়ে নেওয়ার পর, খাওয়ার পর 1 চামচ মধু খাবেন, 1 চামচ কালো জিরা। আর যদি আপনারা শিকড়টি কি করবেন? বাসায় যদি পান থাকে তাহলে আপনারা কি করবেন? পান নেবেন আর এই শিকড়টা কেটে নেবেন। একটা পান নেবেন। পানে কোনো জর্দা সুপারি নেবেন না, একটা পান নেবেন, একটা সুপারি নেবেন, শিকড়টা কেটে নেবেন। 1 চামচ মধু মিক্স করবেন আর 1 চামচ কালো জিরা মিক্স করবেন। করে আপনারা প্রতিদিন সকালবেলা বাসি মুখে খালি পেটে খাবেন। টানা 21 দিন খাবেন। এভাবে যদি আপনারা কিছুদিন খেতে পারেন, তাহলে আপনাদের যে সমস্যা, এটা কিন্তু আজীবনের জন্য দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। আপনারা চাইলে ব্যবহার করে দেখতে পারেন। কোনো ডাক্তার কবিরাজের কাছে গিয়ে কোনো ওষুধ পাতে আপনাদের কিনে খেতে হবে না, কোনো টাকা পয়সা নষ্ট করতে হবে না। শুধুমাত্র নিজেরা ধৈর্য সহকারে এই জিনিসটি ব্যবহার করতে পারলে আল্লাহ পাকের রহমতে, আল্লাহ যে গাছটি তৈরি করেছে, এই গাছের সাহায্যে আপনাদের সকল রোগ দূর হয়ে যাবে, ভালো হয়ে যাবে। চাইলে ভিডিওটিতে একটি লাইক করতে পারেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।